সেহরির জন্য আয়োজন গরু মাংস আলু দিয়ে। গরু মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছি এইভাবে দুইটা আবার হাড় দিয়েছি, বড় বড় হাড়। ছোট মাংসের সাথে হাড় খেতে বেশি ভালো লাগে। দুইটা হাড় দিয়েছি। আলুগুলাও ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। রাতে সেহরি খাওয়া হবে, সেহরির সঙ্গে এই গরু মাংস আলু দিয়ে। তার সাথে দেওয়া হবে রসুন, পেঁয়াজ, তার সাথে আছে জিরা বাটা, আদা বাটা, গরম মশলা, লবঙ্গ, এলাচ, জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে রেসিপিটা করা হবে। সয়াবিন তেল দিয়ে রান্না করা হবে। কত তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিব, জিরা বাটা লিটার চামচ 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, মরিচের গুঁড়া লিটার চামচ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লিটার চামচ 1 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লিটার চামচ 1 চামচ লবণ দিয়ে লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। এলাচ দারচিনি দিয়ে দিব, দিয়ে কষানো হবে মশলার সাথে। এর পাশে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব, সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়ে মশলা, সামান্য পানি দিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর গরু মাংস দিব, গরু মাংস দিয়ে দিচ্ছি, মশলার সাথে একসাথে কষিয়ে নিব। মশলার সাথে একসাথে মাংস আর মশলার সাথে কষিয়ে নিব। যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে, মশলার কাঁচা গন্ধ দূর হবে, অন্যরকম সুস্বাদু আসবে যত কষানো যাবে। সামান্য পানি দিয়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি, খেতে ভালো হচ্ছে। দিয়ে আর একটু কষিয়ে নিব। জিরা, ধনে, গরম মশলা ভেজে গুঁড়া, জিরা, গরম মশলা, ধনে ভেজে গুঁড়া করা হয়েছে সেটা দিয়ে দিচ্ছি। আরও সুন্দর স্মেল গন্ধ আসবে, খেতে আরও সুস্বাদু হবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে ছোট ছোট করে গরু মাংস কেটেছি, আবার আলুটা ছোট ছোট করে কেটেছি, রান্না করা হলো। অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু, দুর্দান্ত মজাদার। গরম ভাতের সাথে খাওয়া হবে সেহরিতে। রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। তারপর হাড় আছে, হাড় খেতে তার ভালো লাগে, যে হাড় দিয়েছি। ফ্রেশ মাংসও আছে, দিয়ে রান্না করা হয়েছে। আল্লাহ হাফেজ।